হ্যাঁ, ক্যামেরা। আচ্ছা, আসসালামু আলাইকুম। দিস ইজ শুভরাজ দ্য বাইকার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রাত বাজে 3:30। তো এখন বের হব। এখন বের হয়ে রাতের ঢাকা ঘুরবো এবং দেখব যে রাতের ঢাকা কেমন লাগে। বেশিক্ষণ ঘুরবো না, অল্প কিছু সময় আপনাদের সাথে রাতের ঢাকাটায় অল্প কিছু সময় শেয়ার করবো। চলেন সঙ্গে থাকি। এখন বাজে রাত প্রায় 11:30। এই যে আমার শোরুম এখন ক্লোজ করতেছি, ক্লোজ হয়ে যাচ্ছে। সাথে আছে আমার ছেলে ঈশান এবং আমার ভাতিজা ইরন, আর সাথে আছে আমার দুষ্টু শালা, দুষ্টু কোকিল শালা রে, কুক 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 কুক। এই শালা গান গায়, ঠিক না? শালা কিন্তু একটা মাল, জটিল মাল। ইরন কিছু বলবা? আচ্ছা, ইরন সালাম দিছে ঈশান। আচ্ছা আচ্ছা, সালাম। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। ইরন, ঈশান এবং নিশাদ আপনাদের সকলকে সালাম দিয়েছে। এই হচ্ছে আমাদের টিকাটুলির রাস্তা। আমি যদি একটু শোরুমটা আপনাদেরকে সুন্দর করে দেখাই, এই হচ্ছে আমার শোরুম। দ্যাটস ইট। এই যে সাইনবোর্ড, শোরুমে কাঠফুড নেটওয়ার্ক। তো চলেন যাওয়া যাক রাতের ঢাকা দেখতে। চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাতের ঢাকা দেখার জন্য বের হলাম। কি এখন কোথায় যাই আমরা জানি না, তবে ইরনকে এখন বাসায় ড্রপ করে দিব। আমাদের এই সেই ঐতিহাসিক টিকাটুলির রাস্তা আপনারা সবাই ভালো মতো দেখেন, সেই রাস্তা, সেই এই রাস্তায় 10-এর বেশি উঠানো সম্ভব না, তাহলে আপনার গাড়ির চাকা আর চাকা থাকবে না। এত ভিডিও বানাইলাম এই রাস্তাটা নিয়ে, বাট কোনো পাইলাম না যে রাস্তাটা খারাপ, ঠিক করতে হবে। ওকে ফাইন। আমরা এখন আছি টিকাটুলি। কোন জায়গায় আছি বলো? হ্যাঁ, সেন্ট্রাল উমেন্স কলেজের সামনে। স্পিড ব্রেকার। আসলে রাতের ঢাকাটা কিন্তু খুব চমৎকার, খুবই চমৎকার। বাহ, ক্যামেরাটা এখন সুন্দর সেট হয়েছে মেবি। হ্যাঁ, ক্যামেরাটা ডান দিকে একটু বাঁকা ছিল। চলে আসছি, ইরনকে এখন ড্রপ করে দিব। এই যে আমার মায়ের বাড়ি, এখানে ইরনকে ড্রপ করে দেয়। ইরন বাবা, তুমি যাও। হ্যাঁ হ্যাঁ, তোমার দাদা ঘুমাবে। টাটা, বাই বাই। আসো, হাত মেলাও। টাটা, বাই বাই। হ্যাঁ যাও। ঈশান বসো। ওকে ইরন, টাটা, বাই। ইরনকে নামিয়ে দিলাম। ইরনকে নামিয়ে দিয়ে এখন আমি যাব ইত্তেফাক মোড়ের দিকে। চলেন আমরা ইত্তেফাক মোড়ে যাই। আমি অবশ্য ঢাকা সিটিতে ঘুরবো না, তবে হ্যাঁ আমাদের এলাকার মধ্যে ঘুরবো। কোথায় বলো? পিএসসিতে। তোমার তো হেলমেট আনি নেই বাবা। না না, তারপরও কোনো রিস্ক নিয়ে লাভ নেই, বুঝছো? আমার ছেলে বলতেছে পিএসসিতে যাইতে রাতের বেলায়, বাট এখন পিএসসিতে যাওয়া নট পসিবল বিকজ অফ হেলমেট আনি নাই। হ্যাঁ, শাপলা চত্বর আর কি দেখবা। চলো আমাদের এলাকাটা ঘুরি। হ্যাঁ আচ্ছা, রাতের ঢাকা আজকে আর দেখা হবে না, কারণ আমি ভুলবশত আমার ছেলের হেলমেট আনি নাই। তো চলেন আমরা গোপীবাগ টিকাটুলিটাই ঘুরি। এটা হচ্ছে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব। আচ্ছা, আমার হাতের বাম দিকে। হ্যাঁ, আর এখন
এখন এখন এখন এখন এখন কি আস্তে ধীরে যাই। ডান পাশে রামকৃষ্ণ মিশন মন্দির, এখানে এটা হচ্ছে আমাদের আরকে মিশন রোড, গোবিবাগ আরকে মিশন রোড। এই ডান পাশে হচ্ছে কবরস্থানের গলি, এই যে এইখানে। তারপরে চলেন আর কোথায় যাওয়া যায়, দেখি আর কোথায় যাওয়া যায়। এটা হচ্ছে গোবিবাগের রাস্তা। আপনারা যারা টিকাটুলি, গোবিবাগ, মানিকনগর থাকেন, মুগদা থাকেন, তারা অবশ্যই এই রাস্তা চেনেন। আচ্ছা চলেন আমরা আর একটু ঘুরি। হ্যাঁ, এই যে এই হচ্ছে এখন আমরা গোবিবাগে ঢুকে গেছি। গোপীবাগের রাস্তা। আচ্ছা একটা কাজ করি ঈশান, আমরা জজগুলি দিয়ে যাই, হ্যাঁ নাকি আমরা আর সোজা গেলাম না, আমরা এখন ডানে যাই। ওকে ফাইন। আমরা ওই সোজা গেলে গোপীবাগ রেলগেট আপনারা দেখতে পারতেন, তো এখন আর গেলাম না, অনেক রাত হয়ে গেছে, আবার সারাদিন অনেক কর্ম করছি, তো এই কারণে আর গেলাম না। তো বন্ধুরা এখন আছি গোপীবাগ জজগুলিতে। এটাকে বলে গোপীবাগ জজগুলি। এই যে বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো কিন্তু অনেক পুরনো আমলের বাড়ি, কিন্তু এখন ওই যে অ্যাপার্টমেন্ট করতেছে। পুরনো আমলের বাড়িগুলো ভেঙে ভেঙে অ্যাপার্টমেন্ট করছে। এটা হচ্ছে বিসমিল্লাহ মসজিদ। আমি একদিন টোটাল টিকাটুলি গোপীবাগের রিভিউ দিব। আচ্ছা আমরা কি ব্যাপার, স্লিপ করলো কেন? ও পাথর ছিল, হ্যাঁ পাথর ছিল। ডান দিক দিয়ে যাই, হ্যাঁ ওকে। বন্ধুরা আমরা এখন 1299 দিয়ে সোজা ঘুরবো, মানে 99 দিয়ে যাব। এই আসলে মহিলা কলেজের মোড়, এটাকে সবাই এখন 1299 বলে, 1299 মোড়। হ্যাঁ, আবার সেই ঐতিহ্যবাহী ভাঙা রাস্তায় চলে আসছি। আমরা এখন ভাঙা রাস্তার দিকে যাই। দেখেন এই রাস্তাটা এত খারাপ, এই সব এলাকায় যারা প্রেগনেন্ট মহিলা থাকে এদের কি অবস্থা হবে বলেন। সাধারণ জ্বর, ঠান্ডা, মাথা ব্যথার রোগীর এই যদি এদিক দিয়ে নিয়ে যায়, ঝাঁকি খাইতে খাইতে তো ঝামেলা শেষ। তারপরে কোনো ডান্ডে বামে এই এলাকায় কতবার বাসা বাড়ি, এখানে যদি কোনো হার্ট অ্যাটাকের রোগী থাকে, এই রাস্তা দিয়ে গেলে তো বুক কাঁপতে কাঁপতে এখানেই মারা যাবে। আসলে কি যে করে না এই মন্ত্রী মিনিস্টাররা, আই ডোন্ট নো, মানে এরা শুধু এদের পরিবার নিয়ে চিন্তা করে। কি বলবো, আর বলার ভাষা নাই। এই দেখেন রাস্তার কি অবস্থা। এইখান দিয়ে যদি একটা ইমার্জেন্সি পেশেন্ট, একটা রোগী যদি যায়, ওই রোগীর তো অবস্থা খারাপ হয়ে যাবে, ঝাঁকি খাইতে খাইতে মারা যাবে হাসপাতাল যাওয়ার আগে। আল্লাহ, এখন সরকার ক্যাট বলে লাভ নাই, সরকার এসব কথা কান দিয়েও ঢুকায় না, রাস্তাটা যে পাকা করবে, তাই না? সব সময় যা চাইতেই হবে সব এক আল্লাহ মালিকের কাছে চাইতে হবে। আচ্ছা আমরা ঈশান, আমরা একটা কাজ করি, হ্যাঁ গোলাপবাগ যাই, চলো গোলাপবাগ। হ্যাঁ কি, না না এত রাত্রে আর ওদিকে যাবো না, চলো আমরা ইসে যাই। না চলো, আমাদের ট্যুর শেষ, আমরা ট্যুরটা আসলে এখানে আজকে শেষ করি। চাইছিলাম পুরো ঢাকা সিটি, ঢাকা সিটি মানে কি পুরো ঘুরবো কয়েকটা পয়েন্ট, কিন্তু এখন আর ঘোরা হলো না, এখন আর ঘুরবো না। যাক আমি, হ্যাঁ 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 বাইক তো রাখতে হইব, কারণ আমি ওষুধ নিয়ে নেই ভাই, কোনো সমস্যা নাই। যেটা বলতেছিলাম, আমি আসলে চাইছিলাম যে 2-3টা পয়েন্ট ঘুরবো ফাঁকা ঢাকার। রাতের বেলা তো ঢাকা সিটি ফাঁকাই থাকে, কিন্তু আসলে সারাদিন কর্ম শেষে রে ভাই শরীরে আর কুলায় না।
তো এখন বাইকটা রাখতে যাচ্ছি, বাইকটা এখন গ্যারেজ করে দিব। তো চলেন বাইক রেখে তারপরে আপনাদের সাথে বিদায় নিব কথা বলে। তো ততক্ষণ পর্যন্ত সাথেই থাকেন, ধন্যবাদ। সম্ভবত সিকিউরিটি গার্ড উপরে বা ভিতরে সাইডে আছে, গেটটা খুলতে দেরি করতেছে। আচ্ছা, ওয়েট করি। ময়লার মধ্যে শুয়ে রয়েছে। এখানে আরেকটা টাইগার, ও আবার শুয়ে রয়েছে। মাত্র বাইক রাখলাম, বাইক রাখা এখন বাসার দিকে যাইতেছি। আমার বাসা এই একটু সামনে, হাতের বাইরে গেলে একটু সামনেই। তো আমি আমার বাসায় আবার বাইক রাখতে পারি না, এখানে আমাদের নিজস্ব পার্কিং, তো এখানেই বাইক রাখি। আমার ছেলে আছে সাথে, ঈশান আপনাদের সাথে ব্লগিংয়ে আসবে খুব তাড়াতাড়ি। আমার ছেলে ঈশান খুব তাড়াতাড়ি ব্লগ শুরু করবে আশা করি। আচ্ছা নাও, তুমি আমার ভিডিও করো, চালুই আছে। এটাই করো। আসো, এখন হেঁটে হেঁটে তুমি সামনে আসো। এখন হেঁটে হেঁটে বাসায় যাচ্ছি, একটু এক্সারসাইজ করতে হয়। সারাদিন আসলে বাইকেই থাকতে হয়, আর কি বলে, সারাদিন বাইকেই থাকতে হয়। তো চলেন সামনে আলোতে কথা বলি। সারাদিনের শেষে বাসায় ফিরে আসলাম, এখনো বাসায় ঢুকি নেই, ঢুকবো যে বাসায় তো সামনে। আর এই যে আমার ফাইটারগুলো আছে এখানে, এই দেখেন, এরা সব আমার ফাইটার। হ্যাঁ, এরা খুব মানে ভালো ফাইটার, আমাকে খুব আদর করে। এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দুইজন। হ্যাঁ, ও আবার দুইটা বাচ্চা দিছে, অনেকগুলা। প্রথমে দিছে চারোটাই মারা গেছে, পরে আবার 4টা দিছে, ওই 4টাও মারা গেছে। একটা বাচ্চা আমার সামনে এখানে অ্যাক্সিডেন্ট, গাড়ির নিচে পড়ছে। তারপর আবার এখনও কি 4টা দিছিল? দুইটা দিছে। হ্যাঁ, আচ্ছা, এখন 2টা বাচ্চা আর কি আমি দেখতে পারতেছি, আমার জানালার পাশেই আছে বাচ্চা 2টা। হ্যাঁ, ভালো। তো এই হচ্ছে ঘটনা। আর এটা হচ্ছে আমাদের মসজিদটা দেখো, এটা হচ্ছে আমাদের মসজিদ, নির্মাণ হচ্ছে আমাদের এলাকায়। তো সুন্দর একটা মসজিদ নির্মাণ হতে যাচ্ছে খুব রিসেন্টলি। সিঁড়িটার দিক দিয়ে পড়ছে, এখানে আগের মতো, আগে সিঁড়িটা ছিল এই দিক দিয়ে, এখন সিঁড়িটার দিক দিয়ে। ওকে বন্ধুরা, তো আজকের মতো শুভরাজ দা বাইকের ব্লগটি এখানে শেষ হচ্ছে। আজকে চেষ্টা এলাকায় ঘোরাঘুরি করলাম, এই আর কি। তো জানি না ব্লগটি কেমন লেগেছে। যদি আমার ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাজের অন্তরস্থল থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।